ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উস্তাদ হইলা ইমাম জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাফসীরে জালালাইন এই দুইজন ইমামে লেখছেন। ইমাম জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র ইয়া থাকলা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই নান্তরা তাফসীরে জালালাইনের মাঝে বন্দায় যত সময় পর্যন্ত নমাজ পড়িয়া মুসল্লার মাঝে বুয়াত রইব, আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দার নামে আমলের মাঝে আপনার নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলে কি তাহলে হয় নেকি লেখা হয়। আল্লাহ নবী আলাইহিস সালাম মুমিন এবং মুনাফিকদের বৈশিষ্ট্য দিতে গিয়া ফরমায়, মুমিন সবার আগে মসজিদের মাঝে আইয়া প্রবেশ করব, আর সবার বাদে মসজিদ থেকে গিয়া বাইর হইয়া যাইব। মুমিন সবার আগে মসজিদের মাঝে আইব, সবার পরে বাইর হইয়া যাইব। আর ইসলামে ফরমায় মুনাফিক সবার বাদে আইয়া মসজিদের মাঝে প্রবেশ করব, আর সবার আগে তাড়াহুড়া করিয়া মসজিদ থেকে বাইর হইব। আমরা নমাজ রে এইভাবে নমাজ পড়তাম, জেলা নমাজ পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি আর রাজি হইতা ওলা নমাজ পড়তাম। আমি যে হাদিস পড়িলাম লম্বা হাদিস, হযরত আবু হুরায়রা রাবি, আল্লাহর নবী আলাইহিস সালাম ফরমান, সাত গরম মাসরে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাইল কিয়ামতের দিন রহমতের ছায়া তলে জায়গা পাইবা। কয় গুরু মাসে? 7 গুরু মাসে। আপনারা এই প্যান্ডেলের উপরে সাল আছে নানি? কিয়ামত যখন সংগঠিত হইব, কিয়ামতের দিন যেদিন কিয়ামত কায়েম হইব, এই পৃথিবী ব্রহ্মাণ্ড আপনার কিতা রইব, কোনো ছায়া রইত নাই। আল্লাহর রহমতের ছায়া ব্যতীত এই পৃথিবীর মাঝে কোনো ছায়া রইত নাই। এই ছায়ার মাঝে আপনার 7 গুরু মাসে আপনার জায়গা পাইবা। এরা খারাপ। ও আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমায়, আমি নামাজ সম্পর্কে কাউ আলোচনা করবো যখন সভাপতি সাহেব নির্দেশ করছেন। এরা খারাপ বলে একজন হইলা ইনসাফ বাদশাহ যাই রাজত্বরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো চালাইয়া গেছেন, যাই হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো রাজত্ব চালাইছেন। এই রকম যে বাদশাহ রাজত্ব চালাইবা, কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। আল্লাহ জালিম বাদশাহ মুসল্লত করছেন কোন কারণে? আমরার কারণে। কোন জমাতে নামাজ পড়িলাম, আমার সভাপতি সাহেব আসলা, আশ্বাস অনেক আমার দেখছি না খারা যুবক হইতে পারেন আর মুরব্বী সাহেব হলে হইতে পারেন, অনেকে লড়াছড়া করছেন। এরা তো নামাজ পড়িছেন না নিশ্চয়। এরা নামাজের গুরুত্বটা এখনো বুঝলা না, আফসোস লাগে। কাল কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে সর্বপ্রথম যে জিনিসের হিসাব লইব, বন্দা সর্বপ্রথম নামাজের হিসাব লইব। জানিয়া নো বেনামাজিরে তো ভয়ানক আযাব হইব কবরের মাঝে। বেনামাজির কবর তঙ্গই যাইব গিয়া, বেনামাজির কবরটা হাঁটি যাইব গিয়া, হাড়ের একটা হাড্ডি আর একটা হাড়ে গিতি গিয়া আপনার কিত হয়ে যাইব গিয়া, গিতি যাইব গিয়া। বেনামাজির কবরের মাঝে চতুর্দিকে আগুন দেব হইব, সামনে আগুন দেব হইব, বামে আগুন দেব হইব, আপনার পিছনে আগুন দেব হইব, চতুর্দিকে আপনার আগুন দেওয়া হইব। আল্লাহর বান্দার কবরের মাঝে আপনার আগুনে আপনার দাও দাও করতে রইব। বেনামাজির কবরের মাঝে একটা সাপে দর্শন করব। যদি আল্লাহর বান্দা আসরের নামাজ পড়ে না, আসর থেকে লাগাইয়া মাগরিব পর্যন্ত দর্শন করব। যে মানুষে মাগরিবের নামাজ পড়ে না, মাগরিব থেকে লাগাইয়া আপনার এশা পর্যন্ত দর্শন করব। আর যে মানুষে এশার নামাজ পড়ে না, এশার থেকে লাগাইয়া আপনার ফজর পর্যন্ত দর্শন করব। যে মানুষে ফজরের নামাজ পড়ে না, ফজর থেকে লাগাইয়া আপনার দুয়ার পর্যন্ত দর্শন করব। ওরকম আপনার
আল্লাহর বন্দারে কবরের মাঝে দর্শন করতে রইব কিতাবর মাঝে আন্তরা এই হিসাবে যদি আপনার পৃথিবীর মাঝে একবার শ্বাস ফেলাই নাই কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মাঝে গাছ বৃক্ষ তরুলতা কোনো জিনিস উগাইতো নাই হোকানা হুজুবিল্লাহ এত ভয়ানক আযাব ওটা আযাব শুনিয়া উলামায়ে কেরাম বলে নিশ্চয় অনেক বয়ান করছে এর বাদেও আমরা সেইজন করতে মোবাইল বাজার সাত পড়ার দিয়ে আলিম হলে ওয়াজ করতে সময় এলো বকাবকি করবে না বুঝছনি কত বড় মহদ্দিস মানুষ আর তুমি তো মোবাইলে মাতামাতি করে যার ফোন নাই উঠিয়ে দিয়া জায়গা আছে ও হতারে দিয়ে মাতি ওয়াজর বড় রকমের বেয়াদবিও আর সলক যারা আসো বুয়া বই তুমি তাই সমাধান দিয়ে অনুরোধ করে হবো এরা একটু কথা দিব মুরব্বিও করবে না হামসায়া করবে না দরুদ পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তে সাবগণ আমি কোয়াত আসলাম এই নামাজের বৈশিষ্ট্য নামাজের ফজিলত বয়ান করতে গিয়া আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান যদি কোন মানুষে নামাজ জামাতে পড়িলাই আল্লাহর বান্দার নিসফে লাইল নফল ইবাদত সব বান্দার নামায় আমলের মধ্যে আপনার লেখা হয়ে যায় কিতা লেখা হয় বলে আমার বান্দায় আধা রাত নামাজ পড়িছে সুবহানাল্লাহ যদি কোন মানুষে ফজরের নামাজ জামাতে পড়িলে আল্লাহর বান্দার রাস্তায় ডাকুর নফল নামাজের সব বান্দার নামায় আমলের মাঝে আপনার লেখা হয়ে যায় রেজিস্ট্রির মাঝে লেখা হয় আমার বান্দা রাস্তায় নফল নামাজ পড়িছ অতএব এশার নামাজ ফজরের নামাজ প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবা এখান নামাজ পড়িলে যে সওয়াব তার চেয়ে হাদিস শরীফের মধ্যে 27 গুণ বাড়িয়া সওয়াব হোক সুবহানাল্লাহ আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমান মুনাফিকর দুই ওয়াক্ত নামাজ পড়িতে বড় কষ্ট হইতো দেরি করলাই এশার নামাজ পড়িতে বড় কষ্ট হইতো ফজরের নামাজ পড়িতে বড় কষ্ট হইতো এশার নামাজ মুনাফিকে জামাতে পড়া সম্ভব হইতো নাই তার কারণ কিতা বলে এশার সময় আন্দার মানুষে আমারে দেখতা নাই তার উদ্দেশ্য হইল মানুষ দেখা নাই দেখো একটা সাবগল মানুষ দেখাইয়া যে ইবাদত করবা কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য জামাতে পড়িব ফজরের নামাজ আপনার জামাতে পড়িব আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় আল্লাহ দুই গুরু ফেরেশতার রিপোর্টার বানাইয়া এই জমিনের মাঝে পাঠায় এক গুরু আসরের সময় আর ফজরের সময় দেয় আর এক গুরু ফজরের সময় আর আসরের সময় যায় আমার আল্লাহর দরবারের মাঝে গিয়া তার রিপোর্ট দেন আমার আল্লাহ দিকাই ও আমার ফেরেশতা হল আমার বান্দারে কুনালতর মাঝে তৈয়াইছো তখন রহমতের ফেরেশতা বলে জবাব দেন ইয়া আরহামার রাহিমিন আপনার বান্দারে গিয়া বাইলাম আসরের নামাজ আর তৈয়াইছি ফজরের নামাজ আর গুরু ফেরেশতা গিয়া রিপোর্ট দেন ইয়া আল্লাহ তোমার বান্দারে গিয়া বাইলাম ফজরের নামাজ আর তৈয়াইছি আসরের নামাজ আমার আল্লাহ ফেরেশতা গুলোরে ফরমায় ও আমার ফেরেশতা হল আমার বান্দার নামায় আমলের মাঝে 24 ঘন্টার নফল নামাজের সওয়াব লিখিলাও সুবহানাল্লাহ তো ফজরের সময় আমরা রিপোর্টটা কিতা গিয়া দিবা বলে বন্ধা খালি ঘুমাইতিরা নাক ডাকাইয়া ওটা রিপোর্ট দিবা না নি আমরা অনেক মুরব্বী সাহাবকল আছি আমরা নজওয়ান ভাইসকল আছি যারা আস্তা রাত মোবাইল টিপিয়া অতিবাহিত করি আমরা নামাজের কোনো লোক নাই আমার দেখিয়া খুব ভালো লাগছে যুব সমাজের ব্যবস্থাপনায় যে যুব সমাজ আবদেন দিনদারি আমার মাঝে আসয় আল্লাহ তারা নেক হায়াতে তৈবা দান করুক আল্লাহুম্মা আমিন
অনেক যুব সমাজ এরা যুব সমাজ হয়ে গেছে, এরা ইসলামটা দেবো কথা। আর আমরা যুব সমাজ আবো দিনদারির লগে আসো, এরার লাগে আমরা দোয়া করার প্রয়োজন আছে। আল্লাহ এরারে দিনদারির মাঝে রাখতা, আরো দিনের খেদমত করার তৌফিক দিতা। দেখুন, আমি যে হাদিস পড়েছিলাম, ইনসাফ আর বাদশায় কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে লাগা পাইবা। আর কে পাইবা? খারা খারা পাইবা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, ও ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে লাগা পাইবা। লাইন খারবে বালা পাই, একমাত্র আল্লাহর লাগি বালা পাই। আর খাররে বাদ পাই, একমাত্র আল্লাহর লাগি বাদ পাই। খারুর লগে আদাওয়াতি দুশমনী রাখেন, আল্লাহর লাগি রাখেন। এক মানুষে ইসলামের বিপক্ষে মাতিছে, তারে বালা হওয়ার কথা আসেনি। তারে তো আপনি মুখ দ্বারা দমন করতা, হাত দ্বারা দমন করতা, যখন সম্ভব হয় না অন্তর দ্বারা ঘৃণা করতা। এটা ইসলামের কানুন। আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমায়, ও ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে থাকা পাইবারে ভাই। যে ব্যক্তি আসরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হইছেন, আর তার দিনের তাল্লুক, অন্তরের তাল্লুক মসজিদের মাঝে রইছে, বলে আমি মাগরিবের নামাজ আয়া জমাতে পড়িতাম, এইরকম যার তাল্লুক মসজিদের দিকে রইব, আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইতে হইলে মসজিদও যাইতে লাগবো, মসজিদের লগে সম্পূর্ণ সম্পর্ক গড়িয়া তুলতে হইব। আত্মাও দেখবা ইমাম সাহেব একদিন নাই, ওদিন জমাতো যদি আল্লাহর বান্দা যায়, কইবা ইমাম সাহেব আজ তো ইমাম সাহেব নাই, আইসলাম বাক্কা কদিন আইয়া খাইলাম না। ইমাম সাহেবের ঘরে আমরা লাগি যাই। ইমাম সাধারণ কোনো জিনিস নাই। এই রইলা বাদশাহ, দুই গুরু মানুষের লগে আল্লাহ নবী আলাইহিস সালামে দোয়া করছেন। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, আল ইমামু দামিনুন, ইমাম হইয়া থাকলে আপনার জামিনদার, আর মুয়াজ্জিন হইয়া থাকলে আপনার আমানতদার। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ নবী দোয়া করেন, ইয়া আল্লাহ আমার ইমাম হকলরে সঠিক পথে চালাইও, আর আমার মুয়াজ্জিন হকলরে আপনি মাফ করিয়া দিও। মুহাদ্দিসিনে কেরাম হকলে আনয় ইমাম দেখেন জামিনদার কইলা, বলে জানিয়া নেও ইমামে প্রত্যেক মুক্তদির জামানত লইয়া আগে খাড়া হইছেন, যার কারণে আল্লাহ নবী আলাইহিস সালামে ইমাম সাহেবের লগে আপনার দোয়া করছেন। আরে ভাই, ইমাম সাহেবের লগে আউরি যাউরি কোনো ব্যবহার করিও না। স্বয়ং আল্লাহ নবী আলাইহিস সালামের আল্লাহকে দোয়া করছেন, এরা হইয়া থাকলা সব চাইতে বালা মানুষ। মুয়াজ্জিন দে আমানত দারখানে কইলা, বলে মুয়াজ্জিনে যখন মাইকাত লইলা, অনেক সাই মহল আছেন, রোজাদার সকল আছেন, মুয়াজ্জিনের আজান শুনি আপনার ইফতার করবা। আমার নবী আলাইহিস সালামে ফরমায়, ও আল্লাহ, আমার মুয়াজ্জিনে যদি কোনো ব্যতিক্রমে কোনো ভুল করিলেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার মুয়াজ্জিন দে আপনার মাফ করিয়া দিলা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, কোন মানুষে যদি লাগাতার 12 বছর আযান দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দার লাগি জান্নাতে আপনার ওয়াজিব করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের আযান যে জায়গার মধ্যে আপনার যাইব, যত মানুষে শুনবা, কাল কিয়ামতের দিন আল্লাহর বান্দার লগে জিন্নাত এবং ইনসান যারা শুনবা, কাল কিয়ামতের দিন সব সাক্ষীদার হইবা, সব সাক্ষী বনবা। আল্লাহর বান্দায় আযান দিছে। আমরা অনেক ভাই হল আছি যারা এখনো পর্যন্ত মাইকর দ্বারা গিয়ে আযান দিতাম পারি না। এত মকবুল একটা সবর খাম, ওটাও আমরা তৌফিক নাই। হোক আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা ইনশাআল্লাহ। সাহাবা হল আমি ওয়াদ আসলাম, যে হাদিস পড়িলাম, 3 গুরু মানুষের কথা কইলাম,
এরা কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়া তলে থাকা পাইবা। আর গুরু মানুইলা আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায়, ও ব্যক্তি, যে ব্যক্তি নিশারায় আমার আল্লাহরে ডরাইয়া দুই টুকর পানি বাইর করিয়া আপনার খান দিতে থাকে, এইরকম যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া খান দিব, কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে থাকা পাইবা। আল্লাহরে ডরাইয়া আল্লাহর ভয়ে আল্লাহর বান্দায় খালি কান্দে হই। অনেক লম্বা ঘটনা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, হযরতে সাদ ইবনে আব্দুর রহমান মুহাজির সাহাবী আর হযরতে সালামা রাদিয়াল্লাহু আনহু ইলা আনসার সাহাবী। আল্লাহ নবী আলাইহিস সালাম তাবুকর যুদ্ধের মাঝে যাইতে সাদ ইবনে আব্দুর রহমান রে কইয়া গেলে, সাদ ইবনে আব্দুর রহমান লইয়া গেলে আর তার সাথে যে ভাই দিনী ভাই যেন সালাবারে দিনী ভাই বানাইয়া জমিন দিয়া গেলা। আর কইলা, ও সাদ ইবনে আব্দুর রহমান, আজ থেকে তোমার দিনী ভাই হইয়া তাআলা হযরতে সালাবা। আর তাবুক যুদ্ধের মাঝে আল্লাহ নবীর সঙ্গী হইয়া সাদ ইবনে আব্দুর রহমান লইয়া বাইর হইছন, যুদ্ধের মাঝে গেছ। যখন দেখা গেল হযরতে সাদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর বিবিরে পর্দার আড়ালে থেকে আপনার জঙ্গল থেকে কাঠ আনিয়া দেন। কাঠ বুঝছেন নি, যেটা দিয়ে আমরা আগুন ধরাই, রান্না করি। কুয়ার থেকে জল আনিয়া দেন। এমত অবস্থায় হযরতে সাদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতর মাঝে একদিন ধরি লইলা। ধরতে স্ত্রী কইলা, ও সালাবা, জানিয়া নেও আমার স্বামী হইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী। আল্লাহর নবীর লগে যুদ্ধের মাঝে বাহির হইছই, আর আমারে আপনার কাছে আমানত হইয়া গেছই। আপনি আমানতর মাঝে খিয়ানত করিলাইতরা, ইত্তাকিল্লাহ, আপনি একটা বার আমার আল্লাহরে ডরাই যাও। কারে ডরাইলাও? আল্লাহরে ডরাইলাও। হয়তো তাই রাত্রি ছাড়ি দিছ, হাত থেকে ছাড়িয়া এমন অবস্থা তার মাঝে হইছে, তাই ডুনাদারি আরম্ভ করছেন, খান্দা আরম্ভ করলে বলে আমার চেয়ে বড় গুনাহগার হয়তো এই জমিন নাই। খান্দা আরম্ভ করলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, গিয়া কইলা, ও আবু বকর, আমি একটা কাম করিলাইছি, গুনার কাম, এগুর শাস্তি কিতা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনিয়া আপনার মুখে ফিরাই লাইলা। হযরত ওমর দে কইলা, ওমর রাদিয়াল্লাহু আনহু শুনিয়া মুখ ফিরাই লাইলা। সাদ ইবনে আব্দুর রহমান যখন বাড়ির মাঝে আইলা, আইয়া কইলা, ও আমার স্ত্রী, আমার এই দিনী ভাই কোন জায়গার মাঝে গেছন? তো স্ত্রী জানাইলা, ও আমার প্রাণের স্বামী, আপনার দিনী ভাই একটা গুনার কাম করিলাইছিলা, যার কারণে তাই আপনার বাড়ি ছাড়িয়া অতিক্রম করিয়া গেছন গিয়া। বলে কোন জায়গার মধ্যে গেলা? তাহলে তালাশ করা লাগে। দেখা গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরাম লইয়া যুদ্ধ থেকে আইলা, তখন হযরতে সাহাবা আল্লাহর নবীর দরবারের মাঝে গেলে, আল্লাহ নবী হযরতে সাহাবা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বড় রাগান্বিত হইলা। তখন আল্লাহ নবী রাগান্বিত হওয়ার পরে সাহাবা কি করলা, তার একমাত্র ছোট একজন মেয়ে ছিলা। খেয়েছিলা ছোট এক মেয়ে। ইয়া বইলা, ও মা গো, এই জিনজির যেগুলা আছে ওগুন আমার হাতর মাঝে পাওয়ার মাঝে লাগাও। ছোট মেয়ে জিনজির ওগুন লাগাইলা। এখন নিজে নিজে তো লাগানো কঠিন, আরো মানুষ লাগবো তো, দো হাত লাগাইলে, দো পাও লাগাইলা, জিনজির লাগাইয়া লাগাইয়া হাড়িতে রইলা।
এমত অবস্থা জিঞ্জির লইয়া কিতা বললা পাড়র মাঝে গেলা গিয়া উপাস অবস্থায় কয়েকদিন থেকে কোনো খালি নাই, খালি খান্দিতরা আল্লাহর কাছে তওবা করতরা। তখন দেখা গেল আল্লাহ নবী আলাইহিস সালাম দে আমার আল্লাহ জানাইলা, ও আমার হাবিব, এই বন্দারে সৃষ্টি করনেওয়ালা তুমি না আমি? আল্লাহ নবী আলাইহিস সালামে জানাইলা, ইয়া আরহামার রাহিমিন আপনি। ও আমার আল্লাহ জানাইলা, ও নবী আমার সাহাবারে সুসংবাদ দেও, আমি আল্লাহ সাহাবার গুনারে মাফ করিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরামক লরে কইলা, ও আমার প্রাণপ্রিয় সাহাবীও হল, আমার সাহাবারে খেদিয়া আনতে পারবাই? হযরতে আবু বকর জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আনতে পারমু? ওমরে জানাইলা, আমি কি আনতে পারমু? আল্লাহ নবী কইলা, না না, আমার হযরতে আলী যাইবা, সালমান যাইবা, এরা দুইজনে গিয়া এনে আনবা। এখন ফালর মাঝে গেছেন, খুঁজাইতে খুঁজাইতে বাবা জানলা খানো গেল। ফালর মাঝে গিয়া বাইলে একজন ডাকাল হাদিস শরীফের মাঝে আইছে, এটা বানাই কোনটা না গিয়া বাইলে একজন ডাকাল। এই ডাকালটা জিজ্ঞাসা করলা, ও ভাই, হযরতে সাহাবারে তুমি কি তা দেখছনি? তখন ডাকালে জবাব দিলা, না ভাই, আমি তো দেখছি সালাবা কোনো গাছর তলে আইয়া বই, যেই সময় সূর্যটা ডুবি যায়, মাগরিব রক্ত হয়ে যায়, কোনো আইয়া সর্দার মাঝে পড়য়, আর আমার আল্লাহর দরবারের মাঝে খালি কান্দিতে থাকো, গুনাহগারি করিয়া কান্দিতে। আমি বুঝতাম পারছি হযরতে সাহাবা তওবার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী বনি গেছেন গিয়া। তখন কইলা, ও আলী, আপনারা যদি হযরতে সাহাবারে পাইতে হয়, ও জায়গার মাঝে তোরা দম লইন, তারা পাইলা সাহাবারে দমলা, দুইটা আপনার মাঝে ধরি আল্লাহ নবীর খেদমতের মাঝে আল্লাহ আইয়া পাইলা। আল্লাহ নবী আলাইহিস সালামে আপনার মাগরিবর নামাজ আপনার পড়াইতে দ্বারা। কেউ নামাজ? মাগরিবর নামাজ। আল্লাহ নবী আলাইহিস সালামে মাগরিবর নামাজ পড়াইতে। প্রথম সূরা প্রথম রাকাত পড়াইলে আল্লাহ নবী, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সাহাবায়ে কেরাম লগে, হযরতে আলী লগে, হযরতে সালমান লগে সাহাবা যখন প্রথমে আয়াত আরম্ভ করতে না, আপনার আখটাও ঠিক মারিয়া উঠিছই, চিল্লা মারিয়া উঠিছই। যেমনি আল্লাহ নবী আলাইহিস সালাম যুরতুমুল মাকাবির পর্যন্ত গেছেন, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু আপনার এই জমিন থেকে আপনার বিদায় লই লইছেন। অর্থাৎ হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু আপনার কিতা হয়ে গেছেন গিয়া, ইন্তেকাল করি লইছেন। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, ও আমার প্রাণপ্রিয় সাহাবীও বল, আমার সাহাবারে সঙ্গে সঙ্গে কাপড় আপনার গোসল করাও, আর কাপন দফন করো। আমার সাহাবার জনাজার নামাজ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়াইমু। কে পড়াইবা? আল্লাহর নবী। আর আল্লাহর নবী ফরমাইন, আল্লাহ নবী যখন হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুর জনাজার মাঝে গেলা, আল্লাহ নবী বুড়ি আঙ্গুল দিয়া দিয়া আপনার ডিগি দিয়া দিয়া গেলা। সাহাবায়ে কেরামক লে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝতাম পারলাম না কারণটা কিতা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইলা, ও আমার প্রাণপ্রিয় সাহাবীও হল, জানিয়া নেও আমি সাহাবার জানাজার মাঝে বুড়ি আঙ্গুল দিয়া আপনার ডিগি দিয়া দিয়া গেছি, কারণ জানিয়া নেও সাহাবার জানাজার মাঝে আসমানের কোনো ফেরেশতা হল বাকি রইছেন না, সব জমিনের মাঝে আইয়া জানাজার মাঝে আপনার শরীক হয়ে গেছেন গিয়া। আমার সাহাবা হইলা জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহটা বড় করে কইলা না সুবহানাল্লাহ। দেখো একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর ডরে সাহাবায়ে কেরাম বলে কিলা আল্লাহরে ডরাইতা আর আমরা কিলা ডরাইয়া। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় আমার সাহাবী যারা এরা হইয়া থাকলে আসমানের তারকার মতো। একজন সাহাবীরে যদি কোনো মানুষে ফলো করিলাই অনুসরণ করিলাই আমার বান্দা কিতাব পাইলেইব সঠিক পথ পাইলেইব। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় আসহাবি কান নুজুম আমার সাহাবী হল আসমানের তারকার মতো। আমার সাহাবী হলিয়া কেউ কোনো বাজে মন্তব্য করিও না। যদি আমার সাহাবায়ে কেরাম হলিয়া বাজে মন্তব্য কইলাও তাহলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাইব গিয়া। এরা হইলা সাহাবী হল। এরা সাধারণত কোন গুনাহ কাম করলে আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে দৌড়িয়া যাইতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা গুনাহ করি লাইছি। আর আমার ভাই হল জানিয়া নেও যে ব্যক্তি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নামাজ পড়িলাইছয় এরার গুনাহ কবিরা আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf করিয়া দিলাইছয়। চারটা জিনিসে গুনাহ কবিরা maaf হয়। একটা হইয়া থাকলো যারা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নামাজ পড়িছয়। দুই নম্বর হইল যারা সালাতুত তাসবিহে নামাজ পড়িবা। তিন নম্বর হইল যারা কিতাব পড়বা আপনার আল্লাহর কাছে বেশি করিয়া তওবা করবা। হযরত সাহাবা কিভাবে আল্লাহর কাছে তওবা করছয় আর সাহাবার খান্দার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবার গুনাহ maaf করিয়া জান্নাতি মানুষ আপনার বানাইয়া দিলাইছয়। ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আলা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমায় যে মাসে তওবা করছে আর তওবার লগে ঈমান আনছে আর লগে নেক আমল করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বুরায়াতরে আপনার নেকি দিয়া বদলে দিলাইছয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হইলা বান্দারে maaf করনে ওয়ালা। বন্দায় যখন যত বড় গুনাহ করব না করিয়া তওবা করব আমার আল্লাহর দিকে রুজু হইব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দারে আপনার maaf করিয়া দিলাই। তওবার মাঝে তিনটা জিনিসের প্রয়োজন। একটা হইল অনুশোচনা যেটারে আরবিতে নাদামাত হয়। বন্দায় কিতাব তো আল্লাহর কাছে খান্দিত বেশ করিয়া। আর দুই নম্বর হইল বন্দায় গুনাহ তাই যে গুনাহ সেই গুনাহ করত না। তিন নম্বর হইল বন্দা আল্লাহ থেকে আল্লাহর কাছে ওয়াদা করত ইয়া আল্লাহ দে গুনাহ করছি আমি আর এই গুনাহ কোনোদিন করতাম না। এইরকম বন্দা যখন আল্লাহর কাছ থেকে রুজু হয়ে যাইব গুনাহ থেকে রুজু হয়ে আল্লাহর দিকে ফিরে যাইব সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দারে maaf করিয়া দিলাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বন্দারে maaf করিয়া দিলাই। বেশ করিয়া তওবা করবা আল্লাহর কাছে খান্দিবা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া দুই চোখের পানি বাইর করিয়া কান্দে এই ব্যক্তির লাগি আপনার কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। আল্লাহ নবী আলাইহিস সালামে আরো গুরুর কথা ফরমায় যে ব্যক্তি ও ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। একদিন আল্লাহর বান্দার একজন সুন্দর মহিলায় ডাকিছে বলে তুমি আমার লগে বাদরাম করার সুযোগ আছে যদি বাদরাম করো। আল্লাহর বান্দা জানাইলা ইন্নী আখাফুল্লাহ আমি কখনো বাদরাম করা সম্ভব হইতো নাই। আমি আমার আল্লাহরে ডরাই
এইরকম আল্লাহরে ডরাইয়া গুনাহ থেকে যে বান্দা বাঁচি যাইবা কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে লাগা পাইবা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান 7 নম্বর গুরুই নইয়া থাকলা যে ব্যক্তি ডাইন হাত দিয়া আল্লাহর রাস্তার মাঝে আপনার কিতাব করুন সদকা করুন তার বাম হাতে আপনারা বুঝবাই না অর্থাৎ আল্লাহর রাস্তার মাঝে এইভাবে দান খয়রাত করুন কোন মানুষের দেখাইয়া নাই একমাত্র আমার আল্লাহরে ডরাইয়া যে ব্যক্তি দান খয়রাত করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। আল্লাহ রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। ইন আমরার মাঝে দানশীল আল্লাহর এক বান্দা আপনারা সুপরিচিত আমরা নিজাম ভাই সাহেব আইসই আপনারা সবাই সিদ্রা যেখানেও যাই না কেন দান করুন মসজিদ মাদ্রাসার মাঝে আমরা দেখতে পাই ঠিক কি না কইনা সব জায়গার মাঝে আল্লাহ ওটারে কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল এই নমাজ যদি কোনো মানুষে মসজিদের লগে তাল্লুক রাখিয়া যদি তার সম্পর্ক মসজিদের লগে গড়িয়া তুলিলাই দেখো আল্লাহ নবী এত সুন্দর বৈশিষ্ট্য বয়ান করেন এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। ই নমাজ আমরা ছাড়িতাম নি না। হাদিস শরীফের মানে আল্লাহ নবী আলাইহিস সালামে তাম প্রাণ প্রিয় সাহাবীগণে ডাকিয়া কন ও আমার সাহাবীগণ তোমার তার সম্মুখের মাঝে যদি একটা প্রবাহিত নালা যায় যদি এই নালার মাঝে যদি কোনো মানুষে 5 বার গোসল করয় তার শরীরের মাঝে কোনো ময়লা রইবনি। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান আল্লাহ নবীর প্রিয় সাহাবীগণে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শরীরের মাঝে কোনো ময়লা রইত নাই। আল্লাহ নবী জানাইলা ও আমার সাহাবীগণ যদি কোনো মানুষে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহ আপনার maaf করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আপনারা সিক্রিয়া বুয়াটা সুন্দর লাগেন না দুরূদ বলি বলি আগে দিয়াই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনারা একটা খুশখবরি আমরা বাদুরপুর উত্তর বাদুরপুর প্রথম মন্ডল আমরা হাজি এমএলও সাহেব জানাল নিজামুদ্দিন সাহেব তাই উপস্থিত হয়েছেন। আপনারা বাড়ির যারা আসো একবার আইয়া তাদেরকে দেখা সাক্ষাৎ করবে একটা আনন্দজনক বস্তু। আমরা মুসলমান পলিটিক্যাল এখন ফার্স্ট ক্লাস লিডার আইছেন আর আপনারা বাড়ির কমপক্ষে বইও না এমএলএ সাহেবের চেহারাটা একবার দেখো আপনারা। আর আমরা মৌলানা সাহেবে একবার তারা জানাইয়া যে আমরা বাগা বাজার প্রধান অতিথি মৌলানা বকুল সাহেব আই গেছেন তাই ব্যস্ত আসেন আর তাই কত সময় বাজার করবা দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাবকন ইতা নেক মহফিল আমরা এখনো বুঝতাম পারছি না। তাহলে কইলা ইয়া রাসূলুল্লাহ শরীরের মাঝে কোনো ময়লা রইত নাই 5 বার গোসল করলে ও আল্লাহ নবী জানাইলা যদি আমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি নাই আল্লাহ এইভাবে বান্দা সগীরা গুনাহে maaf করিয়া দিলেন। সুবহানাল্লাহ। নামাজের দরিয়ায় সগীরা গুনাহ maaf হই যায়। তে 3টা জিনিস পাইলাম কবিরা গুনাহ maaf হয় আরেকটা কিতাব আল্লাহ নবী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়লে গুনাহ কবিরা maaf হয়, সালাতুত তাসবিহ নামাজ পড়লে গুনাহ কবিরা maaf হয়, তওবা করলে গুনাহ কবিরা maaf হয়। আর যখন আল্লাহর বান্দা মারা গেলা আমরা খেল দিয়া লইয়া যাই যদি কোনো মাসে 40 কদম গেল গিয়া তো আপনি লগে শেষ করে লিতাম বলে মুসলা হইয়া থাকলো ইমাম সাহেবে চতুর্থ দেন তকবীর দিয়া দেন সালাম পিড়াইতা তকবীরে তো একটা টাইম লাগে না আর নইলে 2-3 সেকেন্ডের ব্যাপার নানি
ও সময় আপনি নিজে নিজে তকবিরটা দিয়া সালাম ফিরাইতা, ওটা হইল মুসলা। আমরা তো কেউ জানিও না, ইমামে বিরাই নিয়েছেন, আমরা লোক কল্লা বিরাইলাই, এটা মুসলা জানার প্রয়োজন আছে। আর আমার দুরুশরীফ পড়েন আপনারা দেখছি খালি বেহুশে পড়িতে, কারোর হুশ আছে নি না না আমি কেন কইতাম না, বেহুশে দুরুশরীফ পড়িবা না। ইমাম আবু হানিফা সাহেবের একটা মুসলা হইলে ফেকার কিতাবের বাদে আন্তরা ও কাহা এদাম দ্বারা আছে, এরা সাধারণত নাই, এরা একটা মাসলারে ইস্তেমবাদ করতে করতে মুস্তাহিদ যারা আছেন এরা ইস্তেহাদের মাঝে যদি কোনো গলতি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এরারে নেকি দিলেন, হুকা সুবহানাল্লাহ। আর আমার মতন মেসাবে যদি ইস্তেহাদ করিয়া, আমার তো ইস্তেহাদের কোনো সিস্টেমও নাই, কারণ ইস্তেহাদের দরজা বন্ধ হয়ে গেছে। আমরার মতন মেসা বলে যদি কোনো মাসলার মাঝে ভুল করি, এটার মাঝে কোনো সওয়াব নাই, অতটুকু তফাৎ। ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হইল, তান মজম মতো যদি কোনো মানুষে 4 রাকাতি নামাজের মাঝে 2 রাকাতের মাঝে আত্তাহিয়াতু পড়ার বাদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পর্যন্ত পড়িলাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আল্লাহর বান্দার জন্য সজদা ওয়াজিব হয়ে গেছে গিয়া। ইমাম আবু হানিফারে জিজ্ঞাসা করা হইল, ও ইমাম আবু হানিফা, আল্লাহর নবীর উপরে তো দুরূদ শরীফ পড়ে কত সওয়াবের কাম, আল্লাহর নবীর নাম লওয়াটা কত সওয়াবের কাম, আপনি কেন সজদারে ওয়াজিব করিয়া দিলাইলা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আমি ও কারণে ওয়াজিব করিয়া দিলাইছি, রাতি নামাজের মাঝে 2 রাকাতের মাঝে যখন আল্লাহর বান্দায় দুরূদ শরীফ পড়িব, এই সময় আল্লাহর বান্দা বেহুশে আমার নবীর উপরে দুরূদ পড়িলাইছে। আর যে ব্যক্তি আমার নবীর উপরে নামাজের মাঝে বেহুশে দুরূদ পড়িলাইছে, তার জন্য আমি সজদা ওয়াজিব করিয়া দিলাইছি। ওটার লাগি কইতরা বেহুশে দুরূদ না, দুরূদ কত নিয়ামত, কত বড় ইবাদত। আমরা মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি হোক ইনশাআল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমায়, একদিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হইয়া থাকলা আল্লাহ নবী আলাইহিস সালাম। আল্লাহ নবী আপনার ঠান্ডার দিন প্রত্যেক গাছ বৃক্ষর কিতা হয় কয়দিন বাদে দেখবা সব পাতা জড়িয়া পড়ে যায়। আল্লাহ নবী আলাইহিস সালামে একটা ডালের মাঝে রাখা দিয়া সমস্ত পাতা জড়িয়ে পড়লো। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূরে কইলা, ও আবু যর, তুমি জানিয়া নেও আমার উম্মতে যদি 5 ওয়াক্তের নামাজ সুন্দর মতে পড়ি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে সমস্ত সগীরা গুনাহে মাফ করিয়া দিলেন, সগীরা গুনাহে মাফ করিয়া দিলেন। তো অতএব আমার মৌলানা সাহেব কইছে আমরা নামাজের মাঝে কিতা গাফি, নামাজে গুরুত্ব দেই না। আজ থেকে আর নামাজের গুরুত্ব দিতাম নি, নামাজের গুরুত্ব দিতাম। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় তিরমিজি শরীফের হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুন নিফাকি ওয়া বারাআতুন মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় যদি কোনো ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনে 2টা গজব রে বান্দার কাছ থেকে তুলিয়া নেন গিয়া। ই বান্দা ই জমিন থেকে বিদায় নিব আপনার মুমিন হইয়া, কখনো মুনাফিক হইয়া এই জমিন থেকে বিদায় নিত না। তাকবীরে উলা কিতা বলে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার হয় তার লগে ইয়া কোয়া, তার আগে না, আগে কইলে আপনার কাম শেষ। আর একটা কিতাব আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় ওয়া বারাতুম মিনান নার, এই বান্দার লগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজখের আগুন আপনার হারাম করিয়া দিলাইছেন। এখন অনেক মুক্তাদি হল দেখা যায় ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার বাদে লাই লাই হাত ঘুরাই ঘুরাইয়া গিয়া খাড়া হইতরা। বেশিরভাগ তারাবির নামাজের মাঝে দেখা যায়, তারাবির নামাজের মাঝে ইমাম সাহেব রুকুত গেলা ও মুক্তাদি খালি তাড়াহুড়া করিয়া যাইতরা।
আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান সবচাইতে বড় চোর হইল নমাজ চোর। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের মাঝে কিভাবে চুরি করা হয়? আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইলা ও আমার সাহাবীগণ, যে ব্যক্তি নামাজের মাঝে আপনার তাসবিহ হাত দিয়ে লুকায়, রুকুর তাসবিহ সুন্দর করিয়া আদায় করে না, সজদার তাসবিহ সুন্দর করিয়া আদায় করে না, সজদাত গেলে আপনার মুরকে জেলা কুড়া গায় নরকম আপনার সজদা দেওয়া আরম্ভ করে, নমাজের মাঝে ইতমিনান নাই, নমাজ যেভাবে পড়িবার কথা এইভাবে নমাজ পড়ে না। আমার নবী যেভাবে পড়িয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর বান্দা সেইভাবে নমাজ পড়ে না। এক গুরু মানুষ নমাজ পড়িয়া জান্নাতের মাঝে যাইবা, আরোগ্য মানুষ নমাজ পড়িয়া আপনার জাহান্নামের মাঝে যাইবা। বলে কিলা? বলে যে ব্যক্তি নমাজ পড়িয়া জান্নাতের মাঝে যাইবা, জানিয়া এই ব্যক্তির নমাজটা আল্লাহ ওয়ালা নমাজ হয়ে গেছে গিয়া। আর যে ব্যক্তি নমাজ পড়িয়া জাহান্নামের মাঝে যাইব, এই ব্যক্তির নমাজ এখনো পর্যন্ত আল্লাহ ওয়ালা নমাজ হইছে না। وعن ابي امامه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وادوا زكاة اموالكم। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু ফরমান আল্লাহর নবী আলাইহিস সালাম ফরমান তুমি তাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো আর তোমাদের মাল থেকে যাকাত আদায় করো। এই হাদিসের মাঝে আনয় আর তোমাদের মাঝে উলিলামর ফিকাহি উলামায়ে কেরাম অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আপনার জন্য দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের জন্য দান করবা। তো নামাজ আমরা ছাড়িলাম নেই। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো সে যেন কুফরির মাঝে পৌঁছে গেল। এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়া সাইর মযহব থেকে ফয়সালা দেওয়া হয়েছে বেনামাজির শাস্তি কি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয় ইন্না তারিকা সালাতি কাফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে মানুষ নামাজ ছাড়ে হইল বেঈমান আর বেঈমানের শাস্তি হইল এগুলি আপনার কাতল করা হইল। তো কার শাস্তি? কার মযহব? আহমদ ইবনে হাম্বলের মযহব। বেনামাজির শাস্তি হইল কিতা? কাতল করা। তাই ফতোয়া দিছ এ ইমানদার নাই, ইমানের দায়রা থেকে বাইরে হইয়া গেল গিয়া। আল্লাহ আপনার ইমাম মালিক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতা নয় বলে ইন্না তারিকাস সালাতি লা ইকাফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে মানুষ নামাজ ছাড়িল সে কাফির নয়, বেঈমান নয়, কিন্তু তার শাস্তি হইল তারে কি করা হইতো? বলে তার শাস্তি হইল তারে কাতল করা হইতো। তিন মযহব থেকে পাইলাম বেনামাজির শাস্তি হইয়া থাকলো আপনার কাতল করা। আমরার মযহবে কিতা ফয়সালা দিল? বলে আমরার মযহবে ফয়সালা দিল ইন্না তারিকাস সালাতি লা ইউকাফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাব হাত্তা ইউসাল্লিয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান বেনামাজি বেঈমান নাই আর বেনামাজির শাস্তি আপনার কাতল করা হইতো নাই। ইমাম আবু হানিফা ফরমান বেনামাজির জেলের মাঝে আপনার বন্দী করা হইতো আর দৈনিক আপনার 5টা বেত লাগানি হইতো। এক ওয়াক্তের নামাজ ছাড়িলে 5টা বেত মারা হইতো আর 5 ওয়াক্তের নামাজ ছাড়িলে 5 আপনার বেত লাগানি হইতো। ইমাম আবু হানিফা সাহেব কিতাব হইছে শাস্তি হইল 25টা ডান্ডা দিতে হয় যে নামাজ পড়ে না। তিন মযহব থেকে পাইলাম বেনামাজির শাস্তি হইল কাতল করা।
আর আমরার মজবর ফয়সালা হইল কিতাবরা কাতল না, এরা বেঈমান না, এরারে বন্দী করা হইতো এবং উপযুক্ত শাস্তি দেওয়া হইতো, উপযুক্ত শাস্তি দেওয়া হইতো। যতক্ষণ পর্যন্ত নমাজ আল্লাহর বন্দায় পড়িব না, ততক্ষণ পর্যন্ত বন্দারে কয়খানার থেকে আপনার বাইর করা হইতো না। বুঝা গেছে? নমাজ সাধারণ জিনিস নেই। বন্দা যদি কোনো সফলতা অর্জন করতে হয়, তিনটা জিনিসের প্রাথমিক প্রয়োজন। বন্দায় তার নফস যেটা আছে, অন্তর যেটা আছে, এটারে আপনার পবিত্র করতে হইব। বন্দায় আল্লাহর জিকির করতে হইব। বন্দায় আল্লাহ আপনার নমাজ পড়তে হইব। নমাজ পড়া ছাড়া, নমাজ যদি পড়েন না, সফলতা অর্জন করা আপনার সম্ভব হইত নাই। আমরা দৈনিক কালী সফলতার পিছনে দিয়া দৌড়াই, আমরা সফলতা অর্জন হয় না। তার কারণ হইয়া থাকলো আমরা সুন্দর মতো এখনো পর্যন্ত নমাজ আদায় করি না। হোক্কা আজ থেকে আমরা নমাজ ছাড়িতাম না, ইনশাআল্লাহ। হোক্কা সবে দূরে কইছেন না, আমরা মাঝে মাঝে ছাড়িতাম হলানি। উচ্চ কণ্ঠে কয়, আমরা সব পুরুষ তৈ ন, পুরুষের কণ্ঠে কয় ইনশাআল্লাহ। আল্লাহ আমরা পড়ার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। যাই হোক সাবকল